কুকুরে হাঁটু কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে, মানুষের হাঁটু কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে, মৃত মানুষের। 17টা মাথার খুলে সাজিয়ে রেখেছিলাম তো ওয়ালের উপরে। বিভিন্ন জায়গা থেকে এখানে এনে মেরেছে ওই বালেশ্বরে। এটা তো বাদজাবিদের ক্যাম্প ছিল, এটা ওখানে এনে দর্শন করতো, ওখানে টর্চার করতো। বিভৎসতা যদি তাদের দেখতো, তাদের মনে ধারণ করতো, তাহলে কেউ তারা এগুলি আজকে যে পাকিস্তানের পক্ষে কথা বলতেছে এগুলি বলতো। আমরা যেদিন কক্সবাজার মুক্ত হয় 12 তারিখ, সেদিন দীর্ঘদিন যাবৎ যখন শত্রু দেখি নেই, সমুদ্র দেখি নেই, তো আমরা একটু সমুদ্র চরে যাব। তখন আমাদের সেকশন কমান্ডার বললো যে আমরা সমুদ্র চরের দিকে যাই। তখন আমরা চরে গেলাম। চরে যাওয়ার সময় সার্কিট হাউসে ঢুকলাম। সার্কিট হাউসে ঢুকে, সার্কিট হাউসের এটা ছিল পাঞ্জাবিদের একটা ক্যাম্প। সার্কিট হাউসের পশ্চিম পাশে ওয়াল ছিল, সমুদ্র ছিল কাছে, সমুদ্র তখন কাছে ছিল। একটা ছোট্ট একটা সরা ছিল ওদিক দিয়ে। আমরা সার্কিট হাউসের লাগোয়া ঢুকে দেখি যে একটা রুমে মেয়েদের ব্রা, তারপরে পেটিকুট, শাড়ি, এগুলি ফেলে ওখানে রাখছে, দেওয়ালে রক্তের ফিনকি। এরপরে এগুলি দেখার পরে বের হলাম। বের হয়ে সরের দিকে গেলাম। সরের দিকে গিয়ে দেখি কিছু খুলি কঙ্কাল থেকে খসে পড়েছে, কিছু এমনি তাজা তরতাজা কয়েকদিন আগে মারছে। এই ধরনের লোকগুলি ওখানে অর্ধেক বালি চাপা আর অর্ধেক খোলা। আমি দেখেছি যে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। কুকুরে হাঁটু কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে, মানুষের হাঁটু কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে, মৃত মানুষের। ওই এরিয়াটাই টোটালি একটা বৌদ্ধভূমি। এগুলো তো বাসায় প্রকাশ করা যায় না। তারা তো ধরে ধরে নিয়ে, বাঙালি বললেই নিয়ে গেছে, ধরে ধরে মেরেছে। ওখানে বিভিন্ন জায়গা থেকে এখানে এনে মেরেছে ওই বালেশ্বরে। এটা তো বাদজাবিদের ক্যাম্প ছিল, এটা ওখানে এনে দর্শন করতো, ওখানে টর্চার করতো, টর্চার চেম্বার, মহিলাদের করতো। তারপরে আমি একটা 17টা মাথার কুলি ওই ইয়ের উপরে, যেগুলি খুলে গেছিল, চামড়া টামড়া নাই, একেবারে হয়ে গেছে, মাংস টাংস জড়িয়ে গেছে, এটা 17টা মাথার কুলি সাজিয়ে রেখেছিলাম তো ওয়ালের উপরে। এগুলি তো না দেখলে বোঝা যায় না, বোঝা যাবে না। সেই জন্য হয়তো প্রজন্ম এখনও কিছু কিছু 16ই ডিসেম্বরকে নিয়ে উপহাস করতেছে। তারা তো এগুলি দেখে নাই। এদের পাঞ্জাবিদের এখন পাকিস্তান জিন্দাবাদ স্লোগান আসছে। সেদিন দেখলাম যে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিচ্ছে। তাহলে এই যে পাকিস্তান আমাদের মা বোনদের ধর্ষণ করেছে, তাদের পক্ষ হয়ে আজকে কথা বলতেছে। তারা যদি তারা এই যে দর্শকদের কার্যকলাপগুলি দেখতো, তারা যেভাবে মানুষের উপর অত্যাচার, যেভাবে নির্যাতন, যেভাবে হত্যা, জ্বালাও পোড়াও, এগুলি কিছু করেছিল, যে বিভৎসতা যদি তাদের দেখতো, তাদের মনে ধারণ করতো, তাহলে কেউ তারা এগুলি আজকে যে পাকিস্তানের পক্ষে কথা বলতেছে এগুলি বলতো। মরণের শেষ পর্যন্তও আমরা পাকিস্তানকে ঘৃণা করে যাব, কারণ তারা বর্বর।